হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু জেএনজি ব্লগ চ্যানেল। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি, বাবা, আমি, দাদা, মানে আমাদের পুরো ফ্যামিলি যাচ্ছি। দিনটা ছিল 8ই মে, আমার একটা মামার বিয়ে ছিল। তো মা আর গঙ্গা বাসে করে গেছিলো আর আমরা বাইকে করে, দেখতেই পেলে। আর এই যে এখানে পৌঁছে গেছি আমরা আমাদের ডেস্টিনেশনে। এসে আমরা কিছু নাস্তা করে নিলাম। তো এখানের পকোড়ির যে সিঙ্গাড়ার নাস্তাটা খুবই ভালো ছিল। তো করে নেওয়ার পর আমরা টোটো করে ওইখান থেকে চলে এলাম আমাদের সেই মামার বিয়ে বাড়ি। তো এইখানে এসে পড়ে একটু বসলাম সবার সাথে, অনেকদিন পর আসার পর গল্প করলাম। তারপর দেখলাম যে এই ব্যান্ড পার্টির প্রসেসিং ওরা শুরু করে দিয়েছে, এরপর তো বরযাত্রী বেরোবে। তো এই যে গাড়ি টাড়ি সব সাজানো হয়ে গেছে। আর সত্যি বলতে আমরা অনেক দিন পর এলাম, এটা আমার মায়ের মামা বাড়ি। তো সেইখানে এসে খাতির যত্ন, বুঝতেই পারছো এতদিন পর এলাম। তারপরে সাজুগুজু করে বরযাত্রীর জন্য আমরা রেডি হয়ে পড়লাম। তো কেমন লাগছে আমাদের লুকটা কমেন্ট করে জানাবে কিন্তু। তো সাজুগুজু করে একটু তোমাদের দেখিয়ে দিচ্ছিলাম। তারপর আমাদের এই যে গাড়ি রেডি হয়ে গেছিলো আর আমাদেরকে অনেক আগে বসিয়ে দিয়েছিল। তো বসে বসে আমরা ভিডিও করছিলাম আর বাইরে যত রিচুয়ালগুলো পালন হচ্ছিল বিয়ে করতে যাওয়ার আগে, তো অনেক কিছু নিয়ম থাকে। তো আমার ঠিক জানা নেই নিয়মগুলা, তো একটু একটু আমরা দেখছিলাম। আর এই যে ফার্স্টে বসিয়ে দিয়েছিল আর প্রচণ্ড গরম, এত বিরক্ত লাগছিল না। আর এই যে সায়নকে ফার্স্টে আমরা ভাবলাম নিয়ে যাব না, কিন্তু বেচারা এত মন খারাপ করেছিল তো ওকে তুলে নিলাম। আর এই যে শুরু হয়ে গেছে আমাদের রিচুয়ালগুলো। একটু বাইরে বেরিয়ে দেখলাম আমরা, কেন কি ভেতরে প্রচুর গরম লাগছিল। তো বসলাম অনেকক্ষণ আর বাইরে অনেকক্ষণ ধরে রিচুয়াল পালন হচ্ছিল, সেগুলো তোমাদেরকে একটু একটু করে দেখানোর চেষ্টা করছি। তারপর আমরা বেরিয়ে পড়লাম এখান থেকে। 12টার দিকে বেরিয়েছিলাম। রাস্তার বেশি দূর কিন্তু রাস্তা নয়, যে ওখানে মেয়ের বাড়িটা, কিন্তু আমাদের যেতে লেগে গেছিলো 2টো। মাঝে দাঁড় করিয়ে রেখেছিলো, এই গাড়ি লেট করছিল, ওই গাড়ি লেট করছিল। আর এসে আমাদের ডাইরেক্ট প্যান্ডেল এখানে বসে দিয়েছিল। বসে পর আমরা নাস্তা খেলাম, তারপর গিয়ে খাবার খেলাম, কেন কি টাইমটাও ওভার হয়ে গেছিলো। 2টোর পর প্রায় 3:30 বেজেই গেছিলো। তো এই যে নাস্তা দেওয়ার পরে খাবার মেনুতে চলে এসেছিলাম। ভাত, ডাল, যেগুলো ভোজ বাড়িতে থাকে আর কি, সবজি, স্যালাড, মাটন, পায়েস, মিষ্টি, পাঁপড়। তারপর আমরা খেয়ে নিলাম। আর এই যে এইখানে এসে বরণের রিচুয়াল শুরু হয়ে গেছিলো। তো সেই নিয়মটা হচ্ছিলো আর আমাদেরকে একটু বিয়ে দেখতে দেয়নি। বাস খেয়ে দে জাস্ট একটু দাঁড়ালাম আর গাড়ি করে বলছে তোরা ঘর যা। তাও রাতের আর ভিডিও করা হয়েছিল না, এসে পর ঘুমিয়ে পড়েছিলাম। আর এই যে সকাল সকাল উঠে পর আমরা মুখ টুক ধুয়ে কিছু ব্রেকফাস্ট করে বসেছিলাম, এরপর বউ আসবে। তো তারপর এই যে মামা মামি চলে এসছে। এসে পর এইখানে মন্দির ছিল, এসে চারদিকে গ্রামে যত মন্দির থাকে প্রণাম করতে হয়। তারপর গিয়ে ওইখানে এসে মানে দুয়ালের ওইখানে মা বর বউকে ঢুকাবে, যেটা আর কি বৌমা বরণ। তো এরপর বরণ করবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট করে জানাও। আর আমাদের চ্যানেলটা তাদেরকে সাবস্ক্রাইব করো, যারা এফবি থেকে দেখছো একটু ফলো করে দিও। আমাদের ব্লগগুলো কেমন লাগে নিশ্চয়ই জানাও। তো এই যে সবাই ভিড় করে দেখছিল, বউ বরণ, নতুন বউ এসছে। তো এই জায়গার কিছু কিছু রিচুয়াল থাকে, সবগুলো এত ভিড় ছিল যে দেখাতে পারছিলাম না। ভাবলাম যে ঠিক আছে একটু একটু থাক। এই যে মা সায়নকে কোলে নিয়ে, সায়ন আমাদের সাথে গেছিলো, ওর মা এখানে যায়নি। তো ও ঘুম থেকে করে দেখছিল। আর তারপর গিয়ে আমাদের এখানে ছামড়া তোলে যে নিয়ম থাকে, চুমান নিয়ম, ওইগুলো চলছিল। আর সবাই এখানে হলুদ মাখামাখি করছিল। তো সেইখানে আমরা বেশিক্ষণ দাঁড়ালাম না, কেন কি সবাই এখানে আমাদের দাদু দিদা সম্পর্কে সবাই প্রায় মামা মামি দাদু দিদা, তো যে থাকলেই সবাই মজা করে মাখিয়ে দিচ্ছিলো। তো আমরা এখান থেকে একটু দেখলাম চুমার নিয়মগুলো। সবাই যে বউয়ের মুখ দেখে অনেক কিছু গিফট দেয়, সেগুলো দিচ্ছিল। তো চলো কেমন লাগলো জানাও। তারপর আমরা সকালে ওই দিক থেকে বেরিয়ে গেলাম, ওইখানে রিচুয়াল হচ্ছিলো। আমরা এখানে এসে ঘুগনি মুড়ি খেয়ে নিলাম। তো ব্লগটা আজকে কেমন লাগলো জানাও। নেক্সট আমাদের রিসেপশন ব্লগ আসছে। বাই বাই গাইস।